হ্যালো ফ্রেন্ডস, বিলি পাকঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো সুজির রসমালাই। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তবুও আমাদের বাঙালিরা মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন। তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম সুজি, নিয়েছি 100 গ্রাম চিনি, 1 কাপ গুঁড়ো দুধ। এখানে দেখুন আমি চুলায় কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমরা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে এলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সুজিটাকে আমাদের ভেজে নিতে হবে। ভালো করে আমরা সুজিটাকে ভেজে নিব, কিন্তু বেশি লাল করে আমরা সুজিটাকে ভেজে নেব না। এটার কালারটা ভাজতে ভাজতে জাস্ট একটু চেঞ্জ হয়ে এলেই এটা আমরা ভাজা স্টপ করে দিব। এই পর্যায়ে দিয়ে দিব এখানে আমরা চিনি দিয়ে সুজিটাকে আমরা আরেকটু ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এর ভিতর দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েও এটা করতে পারেন। দুধটা দিয়ে আমরা সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা একটু আমি হাই হিটে জাল করতেছি। 3 থেকে 4 মিনিট জাল করার পরে এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন আপনারা। এই রকম ঘনত্ব যখন হয়ে আসবে, সুজিটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে, ঠিক সেই পর্যায়ে সুজিটাকে আমরা নামিয়ে নেব। আপনারা বুঝতে পারবেন এই ঘনত্বটা। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটি প্লেটে আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন এটিকে আমরা ঠান্ডা করতে দেব। এখানে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 2.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ঘন করে জাল দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, সাদা এলাচ। দুধটা ফুটে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু চিনি থেকেও আমাদের জল ছাড়বে, সেহেতু আমরা চিনিটাকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখন আমি দেখুন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে আপনারা এটাকে মাখিয়ে নেবেন। যেহেতু সুজিটা গরমই রয়ে গেছে, এটা হাত দিয়ে মাখানো সম্ভব হচ্ছে না, তাই আমি এখানে একটু চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সুজিটা এইভাবে ঠান্ডা হয়ে এলে আমার এটাকে হাত দিয়ে আবার ভালো করে গোল গোল করে মিষ্টির শেপে নিয়ে আসতে হবে। দেখুন আমি এরকম শেপ দিয়েছি, একটু লম্বা টাইপের। ভালো করে এটাকে গোল করে দেন একটু লম্বা করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। দেখুন এখানে আমার অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। এখানে আমি একটি বাটিতে কিছুটা হালকা গরম দুধ নিয়েছি গুঁড়ো দুধগুলো মিশিয়ে নেওয়ার জন্য। এটাকে ঢালতে হবে এবং অনবরত নাড়তে হবে, তাছাড়া গুঁড়ো দুধগুলো আমাদের দলা পেকে যেতে পারে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধগুলোর মধ্যে গুঁড়ো দুধগুলো ঢেলে দিলাম। এখন আমি ভালো করে দুধটাকে জাল করে নিব। এটাকে আমরা অনেকটা ঘন করে নিয়ে আসবো জাল করে। দেখুন এই রকম ঘনত্বে আমি এখন মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর হালকাভাবে আমি নেড়ে দিব। 4-5 মিনিট ফুটিয়ে নিব।
এখানে আমার কিছু প্রবলেমের কারণে আমি আপনাদের দেখাতে পারি নাই এটা আমরা কেমন ঘনত্বে নামিয়ে নিয়েছি, কিন্তু আশা করব আপনারা এই বাটিতে দেখতে পাচ্ছেন রসমালাইটা আমি ঠিক কেমন ঘনত্বে নামিয়ে নিয়েছি। রসমালাইয়ের দুধটা কেমনভাবে মিষ্টিগুলোর গায়ে গায়ে লেগে আছে। আশা করব আপনাদের সকলের এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।